পারস্য উপসাগরীয় দেশ ইরান। দেশটির সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পারমাণবিক কার্যক্রম। সম্প্রতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর বিস্ফোরক এক তথ্যে বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই দেশ। সংস্থাটির দাবি, ইরান সফলতার একেবারে দ্বার প্রান্তে। IAEA এর মতে 6টি পারমাণবিক বোমা তৈরি করা ইরানের পক্ষে এখন অসম্ভব কিছুই নয়। বোমা তৈরির সকল উপাদানই দেশটির কাছে মজুদ আছে। তেহরানের আধিপত্য অর্জনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সর্বত্র শক্তির বড়াই করে নাক গলানো রাষ্ট্র আমেরিকা। মধ্যপ্রাচ্যে তাদের মোড়লগিরির শেষ পেরেক ঠুকবে ইরান, এটি কোনোভাবেই মানতে নারাজ মার্কিন যুক্তরাষ্ট্র। তাই নানা অস্ত্রে চলছে ইরান বধের আয়োজন। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্রের অন্যতম একটি হতে পারে খোদ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA। মার্কিন ভাবধারার এই সংস্থাটির সঙ্গে ইরানের সম্পর্ক বলাই বাহুল্য মধুর নয়। ইরানের পারমাণবিক অর্জনে পশ্চিমা ঘরানার সংস্থা IAEA এর উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। তেহরানের সতর্ক বার্তা সত্ত্বেও পারমাণবিক ইস্যুতে একের পর এক বক্তব্য দেন সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি। রাফায়েল গ্রসি বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। পরমাণু বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা বাড়াচ্ছে। রাফায়েল গ্রসি এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধকতা এবং ইরানের বিরুদ্ধে দেশটির অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সম্পূর্ণ উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি করার আহ্বান জানান, যা বিশ্ব রাজনীতিতে IAEA এর অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করে। গ্রসি বলেন, JCPOA নয়, পরবর্তীতে চুক্তি হবে ভিন্ন, তবে এখনও এ বিষয়ে বেশি কিছু বলতে পারছি না। ইরানের ওপর বিস্তৃত প্রতিবেদন জুনের আগে প্রকাশিত হবে। এ সময় ইরানের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো উল্লেখ করলেও ইরানের পক্ষ থেকে আসে ভিন্ন বার্তা। রাজনৈতিক বিষয়ে রাফায়েল গ্রসির এত আগ্রহকে বরাবরই অপছন্দ ইরানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গ্রসিকে সতর্ক করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ কার্যক্রম নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে দেশের প্রযুক্তিগত ও শিল্প কৌশলগত চাহিদার ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থার সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে। রাফায়েল গ্রসি শুধু প্রযুক্তিগত বিষয়েই কথা বললে মঙ্গল, রাজনৈতিক বিষয়ে তার মন্তব্য না করাই ভালো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নানা রকম সামরিক হুমকি, হামলা, নিষেধাজ্ঞা, এমনকি আলোচনার আহ্বান যখন চলমান, তখন ইরানের পারমাণবিক ইস্যুতে আবারও এলো IAEA এর নাম। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি জানান, IAEA এর প্রধান রাফায়েল গ্রসির সঙ্গে পারমাণবিক ইস্যুতে খোলামেলা ও গঠনমূলক আলোচনা হয়েছে। পারমাণবিক ইস্যু যখন টান টান উত্তেজনায়, তখন এমন বক্তব্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এ বৈঠক কি তবে মধ্যপ্রাচ্যের পরমাণু ইস্যুর ভবিষ্যতের গতিপথ বদলাবে, নাকি সামরিক উত্তেজনা অব্যাহত থাকবে ইরান ও আমেরিকার? কাজেম ঘারিবাদি বলেন, আমি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালকের সঙ্গে খোলামেলা ও গঠনমূলক আলোচনা করেছি। সাক্ষাতে ইরান ও IAEA এর মধ্যে সহযোগিতা, দুটি অসম্পূর্ণ বিষয়ের সমাধান, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা, পারমাণবিক ইস্যুর সাম্প্রতিক উন্নয়ন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। তেহরান ও IAEA এর দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস রয়েছে, তাই সংস্থাটির সঙ্গে অল্প কিছু মত পার্থক্যের সমাধান অসম্ভব কিছু নয়। তবে এ বিষয়ে শর্ত জুড়ে দিয়ে ঘারিবাদি বলেন, যদি সংস্থার ওপর বাইরের রাজনৈতিক চাপ বন্ধ করা হয় এবং সংস্থাটি স্বাধীন, প্রযুক্তিগত, নিরপেক্ষ ও পেশাদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, তবেই এটি সম্ভব। ইরান IAEA কে সম্পূর্ণ নিরাপত্তা সংক্রান্ত বাধ্যবাধকতার কাঠামোর মধ্য থেকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা তার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করেই করবে।
এর আগে ইরানের পারমাণবিক ইস্যুতে IAEA এর অবস্থান নিয়ে তৈরি হয় তীব্র ধোঁয়াশা। সে সময় সংস্থাটিকে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে সতর্ক করে ইরান। IAEA কে পেশাদারভাবে কাজ করার আহ্বান জানিয়ে সতর্কবার্তা দেয় তেহরান। IAEA কে সতর্ক করে বলে তারা যেন ইরানের বিরুদ্ধে চাপ বা অবৈধ পদক্ষেপের উপাদানে পরিণত না হয়। এ বিষয়ে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, IAEA এর রাজনীতির বাইরে গিয়ে শুধু পেশাদার আচরণ করা উচিত। ইরানের পরমাণু শক্তি সংস্থা জাতিসংঘের পরমাণু সংস্থার সাথে সবসময় যোগাযোগ রাখছে। সংস্থাটির পরিদর্শকেরা ইরানে তাদের রুটিন পরিদর্শন সময় মতো এবং দৈনিক ভিত্তিতে পরিচালনা করছেন। তবে ইউরোপীয়দের IAEA এর ওপর ইরানের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করতে চাপ সৃষ্টি করার প্রচেষ্টাকে তীব্র নিন্দা জানান এই শীর্ষ কর্মকর্তা। ইসলামী IAEA কে আহ্বান জানান পেশাদার আচরণে রাজনীতিকরণ ও রাজনৈতিক পক্ষপাতিত্ব এড়িয়ে আইনসম্মতভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে। আফরিদা ইফরাত, নিউজ 24।